হ্যালো গাইস, আর আমার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে রাত 3:16 আর এখন আমরা এই যে দুজনে মিলে বেরোচ্ছি। আমরা দুজনে বেরোচ্ছি হচ্ছে প্রয়াগরাজের জন্য। হঠাৎ করে সাডেন প্ল্যান হয়েছে। লাস্ট ডেট আছে 26শে ফেব্রুয়ারি, বাট বুঝতেই পারছো যে ওই সময় যাওয়াটা খুব রিস্কি হবে আর ভয়ও লাগছে। সেকেন্ড হচ্ছে সময়টাও আমাদের হচ্ছিল না, তো হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ করেই বেরিয়ে যাওয়া। তো মনে মনে একটু ভয় আছে, কারণ ফার্স্ট টাইম আমরা এতটা দূরে বাইকে করে একাই যাচ্ছি, আমাদের সঙ্গে আর কেউ যাচ্ছে না, মানে আমরা দুজনেই যাচ্ছি। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে, ভোলে শম্ভুর নাম নিয়ে আমরা বেরোচ্ছি। তো আপাতত সবকিছু রেডি হয়ে গেছে, গাড়ি সব প্যাক আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা বেরোবো। আমাদের 3টের সময় টাইম ছিল মোটামুটি। আমাদের টার্গেট হচ্ছে আজকেই প্রয়াগরাজে পৌঁছে যাওয়ার। তো তারপরে বাকিটা হচ্ছে রাস্তায় গিয়ে ব্যবস্থাটা নেব। যদি সেরকম শরীর পারমিট না করে তখন আবার আমাদের এটা চেঞ্জ করতে হবে। বাট আমাদের অলরেডি 600 কিলোমিটার বাইক রাইড ওয়ান ডে তে কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক এবার আমরা ওটা কতটা টানতে পারি, সেটা ডিপেন্ড করছে আমার কর্তামশাইয়ের উপরে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় 144 বছর পর আয়োজিত এই মহাকুম্ভে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে স্নান করলে ব্যক্তির পাপ ক্ষয় হয় আর মোক্ষ লাভ করে। পাপ পুণ্য জানি না, তবে মনের ভেতর থেকে এক ইচ্ছা জেগেছিল, তাই যাওয়া। আর তার সাথে কাশী বিশ্বনাথ দর্শন ও বেনারসকেও একদিনে যতটুকু এক্সপ্লোর করা যায় সেটাই তুলে ধরলাম এই ভ্লগে। হেলমেটটা দেখো, ওখানটা এতটা খারাপ রাস্তা দিয়ে আমরা এসেছি, মানে সাংঘাতিক, অসম্ভব সাংঘাতিক। আর 2 হুইলার ছিল বলেই কিন্তু আমরা মানে আসতে পেরেছি এখনো অব্দি। नहीं नहीं नहीं, कुछ नहीं पहनना है मुंह में, बस सिर्फ फोटो लेना है। क्या है इसका? नागराजा है दीदी। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। কর্ণাটক থেকে যারা এসেছিলেন তারাও খুব মানে এলেন, কথা বললেন, যে আমাদের ব্লগিং চ্যানেল নিয়ে জিজ্ঞাসা করলেন। খুব ভালো লাগে এই জিনিসগুলো যখন দেখি, মনের মধ্যে আরো এন্থুটা বাড়ে। গুগল ম্যাপ অনুযায়ী আমরা এই জার্নি কমপ্লিট করব NH-19 ধরে ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, পাটনা হয়ে বেনারস আর প্রয়াগরাজে ঢুকবো। 15 ফেব্রুয়ারি 2025 শনিবার ভোর রাত 3:22 আমরা যাত্রা শুরু করলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। ঠিক দুদিন আগে কর্তামশাইকে জিজ্ঞাসা করেছিলাম আমাদেরকে প্রয়াগরাজে যাওয়া উচিত। প্রথমে না করেও পরে সম্মতি জানিয়ে বললেন যে যাওয়া তো অবশ্যই উচিত, কারণ বিষয়টা 144 বছরের ফারাক। বাজে 5:15 আমরা প্রায় অলমোস্ট 90 কিলোমিটার রাইড করলাম। শক্তিগড়ে চলে এসেছি। কিন্তু ঠান্ডা আছে, হাত টানছে এখন। ভালোই ঠান্ডা আছে। 6:30 নাগাদ আমরা যখন দুর্গাপুর পৌঁছলাম তখন সবে অন্ধকার মুছে আলো ফুটেছে আকাশে। কুলটি থেকে আশেপাশে পাহাড়ের দেখা মিলল। 7:30 নাগাদ ধানবাদ পেট্রোল পাম্প থেকে আমরা গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম। এখানে পেট্রোল প্রাইস 98 টাকা। হেলমেটটা দেখো, মারাত্মক ঠান্ডা, পুরো হাত লাল হয়ে যাচ্ছে। বাড়িতে এসে কর্তামশাই সবার আগে হ্যান্ড গ্লাভস কিনে নিলেন। একটু এগিয়ে এসে একটা ভালো হোটেলে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, গরম গরম পুরি, সবজি, আলুর পরোটা আর কফি দিয়ে। চৌপারান থেকেই শুরু হয়ে গেল যানজট।
বাজে হচ্ছে 5:10 আর আমরা এখন বেনারস থেকে অনেকটাই কাছে। আমি বোর্ডটা দেখতে পাইনি কারণ ওখানটা এতটা খারাপ রাস্তা দিয়ে আমরা এসেছি, মানে সাংঘাতিক, অসম্ভব সাংঘাতিক। আর 2 হুইলার ছিল বলেই কিন্তু আমরা মানে আসতে পেরেছি এখনো অবধি। আমাদের কতটা দেখাচ্ছে টাইমিং, আর 3 ঘন্টা সামথিং মনে হয় দেখাচ্ছে প্রয়াগরাজ। আমাদের 9টা দেখাচ্ছে মোবাইলে, বাট হয়তো 10টা বাজবে। বাট একটা জিনিস হচ্ছে যে আমাদের যে এই যে হাইনেসের জন্য কিন্তু আমাদের মানে যাত্রাটা খুব কমফোর্টেবল হচ্ছে। এখনো অবধি আমরা 621 কিলোমিটার কভার করে নিয়েছি। একটুখানি রেস্ট দিয়ে যাবো। আর যে সমস্ত জ্যাম যেটা হচ্ছে সেটা হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে আর প্রচণ্ড ভেহিকেলস তো আছে, তবে অন্যান্য পারের থেকে একটু কম আছে, যেটা আমরা নর্মালি আপডেটটা দেখতাম আর কি, সেই তুলনায় কম আছে। আর প্রচুর লরি, এইগুলো কারণের জন্য এত জ্যাম। তো আপাতত আমরা একটা টি ব্রেক নিচ্ছি। আমরা কিন্তু লাঞ্চ করিনি, তো লাঞ্চ করলে চোখটা টেনে দেবে। রাত্রিবেলা আমরা অলরেডি 3টের সময় বেরিয়েছি। এবারে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি খালি এনার্জিটা নেওয়ার জন্য। মুখচাকের অবস্থা দেখতে পাচ্ছ তো, মানে মারাত্মক পরিমাণে ধুলো, হাতটা দেখো খালি একবারে। এত বেশি ডাইভারশন, এই ডাইভারশনের জন্যই গন্ডগোল। রাস্তা তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি হাইওয়েটা নতুন করে তৈরি হচ্ছে, যার ফলে কি হয়েছে, এটা কোনো ম্যান মেড নয়। সত্যিকারের জ্যামটা হচ্ছে এই রাস্তার জন্য। এটা বিহারের বর্ডার অ্যাকচুয়ালি। এরপরে আমরা এখান থেকে আর 10 কিলোমিটার গেলেই ইউপি ঢুকে যাবো। এক কাপ চা 100 কিলোমিটার। চান্ডাউলিতে আমরা গাড়িতে আবার ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম। এখানে পেট্রোল প্রাইস 94 টাকা 73 পয়সা। বাজে হচ্ছে 9:15 আর বেনারসে আমরা একটা রুম পেয়েছি। সবার আগে দেখো রুমটা তোমাদেরকে দেখাই। এই রুমটার আমাদের কস্ট নিয়েছে হচ্ছে 3000 টাকা। আর এই হচ্ছে, বাকি দেখিয়ে দিই রুমটা তোমাদেরকে। এই হচ্ছে বাথরুম, আর এসি রয়েছে, বাট এসির তো প্রয়োজন নেই। উইদাউট এসি আমরা পেয়েছি এটা 3000 টাকা। এখানে একটা রয়েছে আলমারি, আর আলমারির ভেতরে রয়েছে মিরর, আর ওই ওপরে রয়েছে একটা টিভি। প্রথমত হচ্ছে ভালো করে আগে স্নান করবো, মানে মারাত্মক লেভেলের ধুলো মানে রাস্তায় ছিল, মানে গা পুরো ঘিন ঘিন করছে। আর যে রুমগুলো পাওয়া যাচ্ছে তাদের রেট মানে প্রচন্ড ভাবে হাই, মানে কেউ 6000 চাইছে, কেউ 9000 চাইছে একটা দিনের জন্য। আর একটা পেয়েছিলাম ডরমেটরি, সেটা হচ্ছে 700 টাকা করে তোমার ফ্লোরের মধ্যে বেড করে দেওয়া আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু অনেকজন মিলে থাকবে। কিন্তু সত্যি কথা বলতে এখন মানে আমি ঠিক সাহস করতে পারিনি আর কি, আমরা মানে কিরকম কি লোক থাকবে না থাকবে, তো মানে টায়ার্ড হয়ে গেছি যে এখন ঘুরে ঘুরে দেখার কোনো ইচ্ছা নেই। এই হোটেলটা খুবই সুন্দর বাইরে থেকেও, সেটা দিনের বেলা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আপাতত এটাই শান্তির জিনিস হচ্ছে আমরা একটা রুম পেয়ে গেছি। তো সবার আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আমাদের জন্য দিয়ে গেছে হচ্ছে একটা টাওয়েল, আর দিয়েছে হচ্ছে একটা ছোট সাবান। ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ডিনার সারতে। ডিনার সারলাম বাটার চিকেন আর তন্দুরি রুটি দিয়ে। গুড মর্নিং ফ্রম বেনারস। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 8:10 আর এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে প্রয়াগরাজের জন্য স্নান করতে। তো একটু লেট হয়েছে কারণ ঘুমটাও দরকার ছিল। আজকের আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা স্নান করতে এখন যাচ্ছি। মোটামুটি এখান থেকে প্রয়াগরাজ অব্দি পৌঁছতে আমাদের সময় লাগবে অলমোস্ট 4 ঘন্টার মতো। তো ওখানে গিয়ে আমাদের প্ল্যান হচ্ছে স্নান করব, স্নান করে আবার আমরা এখানে ফিরবো। তোমাদেরকে যেটা দেখাবো যে রুমটার মানে হোটেলটার বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রপার্টিটা অনেকটাই সুন্দর, তো তোমরা এই জায়গাটা প্ল্যান করতে পারো। এখানে চাচাজিকে আমি বলবার চেষ্টা করলাম, বাট উনি একটু শাই ফিল করছেন। এখানে যেটা ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু বেনারসের যে সিজনটা চলছে বা অন্য সময় যখন সিজন চলে তখন কি হয়, যে যেরকম রেট চায় তো সেরকম মানে নিয়ে নেয়। বাট এই হোটেলে যেটা নিয়ম হচ্ছে
যে এখানে কিন্তু অল টাইম একই রেট থাকে, মানে যেটা আমাদের টেনশন থাকে না যে একটা সিজনে যাচ্ছি যে যেরকম রেট চাইবে নেবে এরকম একটা ব্যাপার থাকে, তো এটা কিন্তু সেখানে হবে না। এখানে একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে ধরো এখানে কিন্তু তোমার হোটেল নেই, মানে সকালবেলা চা ফা যদি তোমার খেতে হয় তাহলে সেক্ষেত্রে নিজের থেকে একটা কেটলি যেটা ইলেকট্রিক কেটল ক্যারি করে তো সেটা তোমরা করে নিতে পারো, সেই ব্যবস্থাটা এখানে আছে। আর হাইওয়েতে সামনেই আছে, দেখতেই পাচ্ছ যে এটাও একটা সুবিধা, মানে যারা কার নিয়ে আসবে তাদের পক্ষে খুব একটা সুবিধা হবে। প্রয়াগরাজে প্রায় 15 কিলোমিটার আগে থেকে চারপায়ার সমস্ত যানবাহন ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখান থেকে অসংখ্য মানুষ পায়ে হেঁটেই চলেছেন বহু প্রতীক্ষিত পুণ্য স্নানের উদ্দেশ্যে। अभी 500 मीटर दूर है, अभी 1 घंटे का सफर है। স্নানের জায়গায় পৌঁছতে পারিনি, এতটা দূর, প্রচুর মানুষ কাতারে কাতারে এসেছে। দারুণ এক্সপিরিয়েন্স। এখন শুধু হেঁটেই যাচ্ছি, প্রায় 3 কিলোমিটার বলেছে, মানে আমি যেখানে গাড়ি পার্কিং করেছি ওখান থেকে 3 কিলোমিটার। মোটামুটি অর্ধেক রাস্তা হেঁটে গেছি, আরেকটু অর্ধেক বাকি আছে, প্রায় কাছাকাছি আসছি আর কি। জার্নি করে আসার পর প্রায় 800 কিলোমিটার, এই মানে খুব জোর হলে আমি 3 মিনিট কি 4 মিনিট ছিলাম। মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স। হর মহাদেব, হর হর গঙ্গে। আজকে এটা দিয়ে শুরু করছি ব্লগ, তার কারণ আমি রয়েছি পবিত্র একটা স্থানে, বেনারস। আজকে সোমবার, তো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আর এখন আমি আর আমার কর্তামশাই বেরিয়ে যাবো হচ্ছে পুরো বেনারসের যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো দেখবো। সবার আগে দেখবো হচ্ছে বাবার মন্দির, আর বেনারসের বেশ কিছু জিনিস মানে খুব ফেমাস আছে, সেগুলো একটু খাবার চেখে দেখবো। গুড মর্নিং। এখন আমরা বেরোবো আমাদের বেনারস সাইট সিন করতে। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, আর তার সাথে আবার একটু দুপুরের দিকে লাঞ্চও করে নেবো। তারপর টুকটাক খাওয়া দাওয়া আছি। বেনারসের সবচেয়ে ওই চাট, যেটা ফেমাস চাট, ওগুলো একটু খেয়ে আমরা খাওয়া দেখবো, টেস্ট করবো আর কি। गंगा घाट इधर, गंगा घाट इधर, गंगा घाट इधर, बाबा विश्वनाथ का मंदिर इधर, 4 नंबर गेट इधर।
गौरी केदार इधर, दुर्गा जी इधर, संकट मोचन इधर, सब कुछ इधर, इधर कुछ नहीं है, सब कुछ इधर। তো বেনারসে এসে একটা খুব ভালো জায়গায় গাড়িটা পার্কিং করতে পেরেছি, এটা একটা সবচেয়ে প্লাস পয়েন্ট। প্রচুর ভিড়, মানে গাড়ি নিয়ে চালানো খুব মুশকিল। তো যেখানে পার্কিং করেছি তোমরা যারা আসবে সেটা দেখে নাও। লাক্সা রোড মাজদা পার্কিং ইসকো টাওয়ার। বাবা বিশ্বনাথকে দেখার আগে আমি আমার বিশ্বনাথের মাথা ঠান্ডা করার জন্য আগে পেট পুজো করাতে নিয়ে এসেছি। প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ, কারণ ওখানে শোনা গেল যে 7-8 ঘন্টা লেগে যাবে, সেটা তার আগে পেটটা ভর্তি করে আমার খাওয়াতে হবে। ঠিক আছে খেয়ে নিলেই হয়ে যাবে। ধোসা, বেনারসি কচুরি আর চা দিয়ে সারলাম ব্রেকফাস্ট। দেশ বিদেশ থেকে আসা অসংখ্য পুণ্যার্থীর সাথে আমরাও দাঁড়িয়ে পড়লাম কাশী বিশ্বনাথের দর্শনের প্রতীক্ষায়। আধুনিক ইমারতের মাঝেই নজরে পড়ল বেনারসের পুরনো ঐতিহ্য বহনকারী একটি ইমারত। সমুদ্র পরি জয় হব, সমুদ্র পরি শিবলিঙ্গ পরি যেউ আজি গো মাতাকু এ মর্ত্যপুরকু জয় মা। মন শান্তি করে বাবার মাথায় জল ঢালার পর আমরা গেলাম পৌরাণিক কাহিনী সমৃদ্ধ মণিকর্ণিকা ঘাট দর্শন করতে। कुछ नहीं पहनना है मुंह में, बस सिर्फ फोटो लेना है। क्या है इसका? नागराजा है दीदी, कुछ नहीं मांगा है आज दीदी से भोजन के लिए। बस आज भोलेनाथ में एक नोट बाबा मेरी बड़ा वाला। से बोल जय श्री महाकाल। जय श्री महाकाल। यहाँ सत्य का विजय रहेगा, पाप का विनाश रहेगा, महाकाल का दुआ से तेरा बिगड़ा काम पूरा रहेगा। পৌরাণিক নানা ব্যাখ্যার মধ্যে একটি ব্যাখ্যা অনুযায়ী মা সতীর কানের দুল পতিত হয়েছিল এই ঘাটে, তাই এই ঘাটের নাম মণিকর্ণিকা। এখানে মৃত্যু একটি উৎসব, এখানে নাকি কোনোদিনও চিতার আগুন নেভে না। রাজমাতা রত্নাবাইয়ের জন্য জনৈক এক ব্যক্তি মন্দিরটি নির্মাণের পর গর্ব করে বলেন মাতৃঋণ শোধ করলেন। যেহেতু মাতৃঋণ কখনো শোধ করা যায় না, তাই মন্দিরটি হেলতে শুরু করে। এখন বাজে হচ্ছে 4:45 আর আমরা উঠে পড়েছি একটা বোটের মধ্যে, আর এখন আমরা যাচ্ছি আসছি ঘাট। এখানে এসেছি যখন এটা তো করতেই হবে। আর একটাই মনে দুঃখ হচ্ছে যে দশাশ্বমেধ ঘাটে আরতিটা বন্ধ হয়ে গেছে, 28 তারিখের পরে আবার ওপেন হবে। এনিওয়েজ, তো এখন তো দেখা যাক এই নৌকো বিহারটাকে এনজয় করতে চাই। এরপর কচৌরি গলিতে বেনারসি কচুরি আর মালাইও দিয়ে পরন্ত বেলায় সারলাম দ্বীপ্রাহরিক ভোজন।
এখনো অবধি আমরা দশাশ্বমেধ ঘাট দর্শন করিনি, কিন্তু তার আগে বেনারসের যেটা ফেমাস চুড়ি, সেই চুড়ির দোকানে আমরা চলে এসেছি। আর খুব ভালো একটা চাচাজির সঙ্গে আমাদের আলাপ হয়েছে, তিনি আমাদের অনেকগুলো ভ্যারাইটি দেখিয়েছেন ধৈর্য নিয়ে। দোকানের নামটা খালি জেনে নাও। काशी ब्यूटी कलेक्शन কাহা পে পড়তা है? बास फाटक वाराणसी। আর এক্সিবিশন কর্তামশাই বোর হচ্ছেন না তো? না না, আমি তো চয়েস করতে হেল্প করে দিচ্ছেন। বড় দোকান এটা, অনেকটা বেশ বড়। হ্যাঁ, অনেক বড় দোকান, অনেক বড় দোকান, প্রচুর প্রচুর, পুরো ভর্তি এটা চুড়ি। মানে বুঝতে পারছো নিশ্চয়ই যে কোনটা ছেড়ে কোনটা নেবো, আমার পক্ষে চুজ করা মুশকিল হয়ে যাচ্ছে। দশাশ্বমেধ ঘাটে যাওয়ার পথে দেখলাম তখনও কাশী বিশ্বনাথের দর্শনের প্রতীক্ষায় পূর্ণার্থীদের লাইন। মা গঙ্গায় প্রদীপ ভাসিয়ে চেখে দেখলাম বেনারসি চাট, মালাইদার লস্যি, বেনারসি পান আর বেনারসের ফেমাস কাশী চাট ভান্ডার থেকে স্পেশাল চাট। এরপর দর্শন করলাম শ্রী আদিশক্তি মা দুর্গার। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার, আর আমরা কিন্তু এখনো আছি বেনারসে। এখন বাজে 7:30। তো আমরা আজকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এই যে কর্তামশাই রেডি হয়ে গেছে। গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছি। আর লাগেজ হয়েছে, দুটো লাগেজ নিয়ে এসেছিলাম, আর দেখো কটা লাগেজ হয়েছে। একটা ব্যাগ, 10 ব্যাগ হয়েছে, রেডি হচ্ছে। এখানে একটা ব্যাগ, আমাদের যে ব্যাগটা নিয়ে এসেছি সেটা হয়েছে। আর যেটা স্পেশাল ব্যাগ সেটা হচ্ছে আমাদের এইটা ব্যাগ। এটা কিন্তু স্পেশাল, কারণ এখানের মধ্যে রয়েছে প্রয়াগের জল, যেটা নিয়ে যাচ্ছি বাড়ির সবার জন্য। এই হচ্ছে আমাদের চাচাজি। তো এতদিন আমরা ছিলাম যে খুব ভালো ব্যবহার লেগেছে, তোমাদেরকে কার্ড দিয়েছি। আর স্ক্রিনে দেখো, স্ক্রিনের মধ্যে যাচ্ছে নাম্বার। তো তোমরা যদি আসবে বেনারসে তো এটা দেখতে পারো, এখানে থাকতে পারো, খুব ভালো থাকবে। এবং এখানে কিন্তু কোনো সিজন বলে রেট চেঞ্জ হয় না, অল টাইম কিন্তু সেম রেটই থাকে। তো সেই ফেসিলিটিসগুলো পাবে। আর এখন আমরা রেডি হচ্ছি, এনারা সব এসেছেন কর্ণাটক থেকে। আয় হ্যাঁ, সবার সাথে কথা হয়েছে, সবার সাথে কথা হয়েছে। কর্ণাটক থেকে যারা এসেছিলেন তারাও খুব এলেন, কথা বললেন, যে আমাদের ব্লগিং চ্যানেল নিয়ে জিজ্ঞাসা করলেন। খুব ভালো লাগে এই জিনিসগুলো যখন দেখিয়ে, মনের মধ্যে আরো এনথুটা বাড়ে। এখানে চলছে হচ্ছে আমাদের ম্যাপ সেটিং চলছে। কত কিলোমিটার দেখাচ্ছে? 823 কিলোমিটার। 823 কিলোমিটার কভার করবো। আর এখন বাজে অলমোস্ট 8টা। দেখতে হবে যে কখন পৌঁছই। তো আমাদের সঙ্গে থাকো। ফেরার পথে হালকা কিছু খাবার খেয়ে প্রায় 8:45 নাগাদ পৌঁছালাম শক্তিগড়। এখন বাজে হচ্ছে 8:43 আর আমরা এখন শক্তিগড়ে এসে পৌঁছেছি। এখান থেকে বাড়ির ডিস্টেন্স আর বাকি রয়েছে হচ্ছে 93 কিলোমিটার। ফার্স্টে নিয়েছি হচ্ছে ইডলি, 2 পিস ইডলি 40 টাকা এখানে, উইথ সাম্বার চাটনি।
আর এখানে রয়েছে সত্যিকারের ফেমাস ল্যাংচা। এই ল্যাংচাটার হচ্ছে প্রাইস হচ্ছে 15 রুপিস। এর মধ্যে ঘিয়ে ভাজা আর এর মধ্যে ক্ষীর আছে বলছে। আর এটাও ঘিয়ে ভাজা, বাট এর মধ্যে ক্ষীর নেই। তো দুটো টেস্ট করে দেখবো, যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাবো। এছাড়াও নিয়েছিলাম দই বড়া আর ধোসা। প্রায় 11:15 নাগাদ বাড়ি ফিরতেই দেখি আমাদের পুত্র আর কন্যা আমাদের প্রতীক্ষায় অপেক্ষারত। এখন বাজে 11:37 আর আমাদের আজকের মতো ট্রিপ এখানেই খতম হলো। অল গুড? একদম ফ্যান্টাস্টিক। মোটামুটি 8টা থেকে 11টা, মানে 8, 9, 10, 11, মানে 15.5 ঘন্টা জার্নি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমার জন্যও ছিল যে এতক্ষণ আমি বসে আসবো, আর ওর জন্য চ্যালেঞ্জ ছিল যে এতক্ষণ ও ফার্স্ট টাইম চালাবে। দুটোতেই সাকসেস, তাই তো? একদম 1822 কিলোমিটার চলেছে। 1822 কিলোমিটার চলেছে টোটাল। 4 দিনের প্রয়াগরাজ আর বেনারসে ভ্রমণের এই ভ্লগ কেমন লাগলো তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার প্লিজ করে দিও। যারা আজ প্রথমবার দেখছো আমার ভিডিও, তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভ্লগে। টাটা।